প্যান্টের ভিতরে লুকোনো চাপাতি বের করলো এক তরুণ। এরপরে সেটি দিয়ে দাঁড়িয়ে থাকা তরুণকে কোপ দেওয়ার জন্য উদ্ধত হলো। আর এক কিশোর তার পকেট তল্লাশি করছে। এর মধ্যে গাড়ি চলছে, মানুষ আসা যাওয়া করছে ওই রাস্তা দিয়ে, দোকানপাট খোলা রয়েছে, যাত্রীরা বিভিন্ন গাড়ির তাকিয়ে দেখছেন। কিন্তু এক তরুণকে দুই কিশোর চাপাতি দিয়ে আঘাত করছেন, তার পকেট তল্লাশি করছেন, কেউ এগিয়ে আসছে না। মাত্র 11 সেকেন্ডে ওই তরুণের পকেট থেকে মোবাইল মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় দুই কিশোর, এবং তারা যে রিক্সাতে এসেছিল সেই রিক্সায় উঠে আবার স্থান ত্যাগ করে কোনো বাধাহীনভাবে নির্বিঘ্নে তারা চলে যায়। ঘটনাটি গত শনিবার সকাল 11টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বছিলার একটি হাউজিংয়ে। এই ছিনতাইয়ের দৃশ্যটি ধরা পড়েছে একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে। সেখানে দেখা যায় মাত্র 11 সেকেন্ডে ছিনতাইকারীরা ওই পথচারী তরুণের মানিব্যাগ মোবাইল নিয়ে স্থান ত্যাগ করে দ্রুত পালিয়ে যায়। মোহাম্মদপুরে এটি কোনো নতুন ঘটনা নয়। মোহাম্মদপুরের অলিতে গলিতে যেন ছিনতাইয়ের বাসা বাবুই পাখির মতো বেঁধেছে। ঝাঁকে ঝাঁকে ছিনতাইকারী রাস্তায় নেমে আসে। দিন নাই, রাত নাই, দুপুর নাই, সকাল নাই, যখন যাকে খুশি তখন পথে গতিরোধ করে ছিনতাই করছে এবং সবাই তা দেখছে, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পায় না সশস্ত্র ছিনতাইকারীদের কারণে। এই ঘটনা গত 5 আগস্টের পর থেকে মোহাম্মদপুরের গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত যে বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধটি কেন্দ্রিক যে হাউজিংগুলো গড়ে উঠেছে, সেখানে যারা বসবাস করে তারা ছিনতাইকারীর আতঙ্কে নিজেদের দামি মোবাইল মানিব্যাগ এখন বাসায় রেখে রাস্তায় বের হয়। এরকমের একটি অবস্থার তৈরি হয়েছে।